নমস্কার বন্ধুরা, আজ ভূত চতুর্দশী। দেবীপক্ষের শুরু থেকেই শুরু হয় উৎসব পার্বণের মৌসুম। 5 দিনের পুজো পেয়ে কৈলাসে শিবের কাছে ফিরে যান উমা। ধনদেবী লক্ষ্মীও পাঁচালী শুনে মর্ত ছাড়েন। এরপর কুবেরের পুজো সম্পন্ন করে বাঙালি যখন দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনায় উদ্যত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ভূত চতুর্দশী। শুধু তাই নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে চৌর চতুর্দশী, নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী বা রূপ চৌদশ নামে পরিচিত এই দিনটি। পশ্চিমা হ্যালোইন পার্টির মতো বাঙালির হ্যালোইন হচ্ছে এই ভূত চতুর্দশী। তবে জানেন কি ভূত চতুর্দশী আসলে কি? কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী? কেন এই দিন 14 শাক খাওয়া হয় এবং 14 প্রদীপ জ্বালানোর কি বিধান আছে আজকের এই দিনে? চলুন তাহলে পুরো ঘটনাটা জেনে নিই। কেন এই দিন দেবী চামুণ্ডার পুজো করা হয়? এদিনে কেন মৃত পূর্বপুরুষের অশরী আত্মা নেমে আসে এই পৃথিবীতে? শ্রীরামচন্দ্র, দৈত্যরাজ বলি, ধর্মরাজ যম বা নরকাসুরের সঙ্গে এর কি সম্পর্ক? আসুন কয়েকটি পৌরাণিক কাহিনীর আলোকে জেনে নেওয়া যাক ভূত চতুর্দশীর মাহাত্ম্য। ভূত চতুর্দশী ও দৈত্যরাজ বলি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ ধনত্রয়োদশীর পরের দিন বা ধনতেরাসের পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী প্রসঙ্গে প্রথমেই যে ঘটনাটা সামনে আসে সেটি হলো ভক্ত প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলির কাহিনী। পুরাণকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন, তখন চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে। তখন অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রীহরি বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বলিরাজার সামনে। দাবি করেছিলেন 3টি চরণ রাখার জায়গা। বলিরাজা তাকে 3টি চরণ রাখার জায়গা দিতে সম্মত হলেন। তিনি তার এক চরণ দ্বারা তিনি সমগ্র আকাশ ব্যাপ্ত করেন এবং দ্বিতীয় চরণ দ্বারা আবৃত করলেন সমগ্র পৃথিবী। এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলিরাজাকে জিজ্ঞাসা করলেন, আর এক চরণ রাখি কোথায়? তখন বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণ রাখার জন্য, আর সেই চরণ দিয়েই বলিরাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার। তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু তাকে অমরত্বের বর দিয়েছিলেন, আর সেই সাথে বছরে একটি দিন তিনি তাকে ভূত, প্রেত, পিশাচ ও অশরীরী আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসার অনুমতিও দিয়েছিলেন। আর সেই দিনটি হচ্ছে ভূত চতুর্দশী। তবে ভৌতিক ব্যাপারটা এখানে শেষ নয়। পুরাণ মতে এই দিনে স্বর্গ ও নরকের দ্বার সাময়িকভাবে খুলে দেওয়া হয় পরলোকগত আত্মাদের নিজ গৃহে ফেরার জন্য। তাই পিতৃকুল ও মাতৃকুলের 14 জন অশরীরী পূর্বপুরুষ নেমে আসে গৃহস্থের বাড়িতে। যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূত অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায়, তাই প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা 14 শাক খেয়ে পূর্বতন 14 পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ করা হয় এই তিথিতে। তাছাড়া 14 শাক ধোয়ার পর বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয় সেই জল। এই 14 শাক হচ্ছে ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, সৌফল, গুলঞ্চ, ভাটপাতা এবং শুশনি ইত্যাদি। তবে অঞ্চল ও মতভেদে এই শাকগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এই 14 শাক খাওয়ার পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও আছে। ভূত চতুর্দশীর এই সময়টা মূলত ঋতু পরিবর্তনের সময়, তাই নানা রকমের রোগের প্রাদুর্ভাব ও বহু মানুষের জীবনহানি ঘটত এই সময়টাতে। সেই কারণে আশ্বিন ও কার্তিক মাসকে প্রাচীনকালে যমদষ্টা কালও বলা হতো। এই রোগ শোক থেকে মুক্তি পেতে এবং শীতের আগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই 14 শাক ভক্ষণের বিধান আছে। তাছাড়া এই 14 শাক খাওয়ার পাশাপাশি এই দিন সন্ধ্যায় জ্বালানো হয় 14টি প্রদীপ। মূলত মর্তের বুকে নেমে আসা ভূত, প্রেত, পিশাচ ও অশরীরী আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দীপদান করা হয়। চামুণ্ডা পূজা। কেন করা হয় এই দিনে চামুণ্ডা পূজা? তবে বলিরাজার অশরীরী
সাঙ্গপাঙ্গ বা 14 পুরুষের প্রেতাত্মা ছাড়া আরও ভৌতিক ব্যাপার রয়েছে ভূত চতুর্দশীতে। এদিন মর্তের বুকে পুজো নিতে আসেন মাতা কালিকা, তবে এদিন তিনি আসেন চামুণ্ডা রূপে। এই ভয়ঙ্করী মূর্তিতে তিনি সাথে নিয়ে আসেন 14টি প্রেতাত্মা। যদিও মাতা চামুণ্ডা ভক্তবাড়ি থেকে শুভ শক্তিকে বিতাড়িত করতেই মর্তে আসে, তবু তার 14টি অশরীরী প্রেতাত্মাকে পথ দেখানোর জন্য 14টি দীপদান করা হয়। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এদিন পালিত হয় ভূত উৎসব, যেখানে ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি থেকে বাঁচতে পাঠ করা হয় এই মন্ত্রটি: শীতলঞ্চ সমাযুক্ত সংকটং দলান্তিত হর পাপ ও সাপা মার্গে ব্রহ্মমান পুনঃ পুনঃ। যম চতুর্দশী। এবার আসি যম চতুর্দশীতে। একদা যমরাজ তার নিজের দূতদের জিজ্ঞাসা করেন, কোনো জীবের প্রাণ হরণ করার সময় তোমাদের কি তাদের উপর দয়া হয় না? যমদূতেরা প্রথমে সংকোচ করলেও পরবর্তীতে যমরাজের সামনে একটি ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি হচ্ছে, হেম নামক রাজার স্ত্রীর এক সুন্দর পুত্র জন্ম দেন, কিন্তু সেই পুত্র সন্তানের কোষ্ঠী বিচার করে জ্যোতিষীরা জানান বিবাহের 4 দিন পর সেই বালকের মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা সেই বালককে যমুনার তীরে একটি গুহায় ব্রহ্মচারী হিসাবে লালন পালন করতে শুরু করে। একদিন সেই যমুনার তীরে মহারাজা হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন। রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মোহিত হয়ে যান এবং তারা একে অপরের সমন্বতিতে গন্ধর্ব বিবাহ করেন। এরপর নিয়তির অমোঘ নিয়মে তাদের বিবাহের 4 দিন পর রাজকুমারের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে সদ্য বিধবা রাজকুমারী খুব ভেঙে পড়ে, হৃদয় কেঁপে ওঠে সবার। ওই রাজকুমারের প্রাণ হরণের সময় সবার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কোনোভাবেই কান্না থামাতে পারছিলেন না কেউই। এরপর একজন যমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন, অকাল মৃত্যু থেকে বাঁচার কি উপায়? কোনো উপায় কি নেই? উত্তরে যমরাজ বললেন, ভূত চতুর্দশীতে দীপদান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়। তাই শাস্ত্র মতে ভূত চতুর্দশীতে বাড়ির প্রবেশদ্বারে সামান্য ধান রেখে তার উপর তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে যমদীপ দান করার বিধান রয়েছে। এছাড়া ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্ত্ত, কাল, সর্বভূতক্ষয়, যম, উদ্ভম্বর, দর, মিন, পরমেষ্ঠী, বৃকোদর, চিত্র ও চিত্রগুপ্ত এযাবৎকালে এই 14 জন যমরাজের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত আমাদের সমাজে। তাই পদ্মপুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যম চতুর্দশীতে গঙ্গা স্নান করলে মৃত্যুর পর আর নরক দর্শন হয় না। এবার আসি নরক চতুর্দশী। আবার বিষ্ণু পুরাণ মতে এই তিথিতে দুর্ধর্ষ নরকাসুরের বধের দ্বারা ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন শ্রীকৃষ্ণ, যে কারণে এই তিথিকে নরক চতুর্দশী নামেও ডাকা হয়। এছাড়া পুরাণে এই ভূত চতুর্দশী তিথিটিকে চিহ্নিত করা হয়েছে 14 বছরের বনবাস পালন করে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার দিন হিসাবে। তবে এই চতুর্দশী তিথিকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি সংঘটিত হয় বাংলাদেশের ফরিদপুরে। এদিন নাকি কিছু না কিছু চুরি করতেই হয়, সেই কারণেই এই অঞ্চলের নাম হয়েছে চৌর চতুর্দশী। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে সমস্ত ঘটনাটাই বিশ্লেষণ করলাম যে কেন এই দিন ভূত চতুর্দশী, নারক চতুর্দশী, যম চতুর্দশী বা চৌর চতুর্দশী বলে সম্ভাষণ করা হয় এই দিনটিকে। তো এই ছিল আজকের কাহিনী, পুরাণ মতে কাহিনী। পুরাণে যা উল্লেখ ছিল তাই আপনাদের সঙ্গে বলে শোনালাম। আপনাদের যদি ভিডিওটি শুনে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা ভূত চতুর্দশী পালন করবেন। 14টি প্রদীপ জ্বালাবেন, 14 শাক খাবেন, ঘরে অশুভ শক্তি বিতাড়িত করবেন এবং শুভ শক্তিকে ঘরে নিয়ে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।